আমার হবু বরের অবৈধ সন্তানের মা হতে চলেছে আমাদের বাড়ির 15 বছর বয়সী কিশোরী কাজের মেয়ে রুমি। তানিয়া রহমানের বিশ্বাস হচ্ছে না আফসানের মতো এত ভালো ছেলে এই জঘন্য কাজ করবে। কত সাধ করে ছোটবেলার বান্ধবী আশার ছেলের সাথে নিজের ছোট মেয়ে তুরের বিয়ে ঠিক করেছিলেন তিনি। আশার স্বামী আর্থিক অবস্থা ভালো, তারা উচ্চবিত্ত, নিজেদের নিজস্ব ব্যবসা, বড় বাড়ি আছে। তাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে আর কি লাগে? এই জন্যই তো এত এত কাঠখড় পুড়িয়ে তুরকে রাজি করিয়েছে। কিন্তু এখন কি হবে? কি জবাব দেবে মেয়েকে? তানিয়া রহমানের তুরের দিকে তাকিয়ে আছে। তুর সোফায় বসে আছে, তার পাশেই রুমি দাঁড়িয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে তুরের মনে কি চলছে। মিনমিন করে বলল, দেখ মা, আমি বুঝতে পারিনি ছেলেটা এমন হবে। তুর স্থির করে তাকিয়ে রইল। এখন বুঝতে পেরেছ তোমার আদরের আফসান কেমন? তোমার শান্তশিষ্ট ভদ্র আফসানের সাথে নিজের মেয়ের বিয়ের চিন্তা বাদ দিয়ে রুমির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তুর পাশ থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে রুমির দিকে তাকিয়ে বলে, নিজের ভালো পাগলেও বোঝে। তানিয়া রহমান রুমির দিকে কটমট করে তাকিয়ে বললেন, কবে থেকে চলছে এসব রঙ্গলীলা? খালাম্মা, আপনি তো সবই জানেন, কাঁদতে কাঁদতে বলল রুমি। তোর যে চরিত্র সমস্যা আছে সেটা আগে থেকেই জানতাম, কিন্তু এইটুকু বয়সে এত দূর যাবি তা জানতাম না। ফকিন্নির বাচ্চা, এসব আকাম কুকাম করছিস ভালো কথা, তুরের বিয়ের আগে অবধি লুকিয়ে রাখতিস। এখন আমার সব গেল। কত কষ্ট করে রাজি করিয়েছিলাম জানিস? তানিয়া রহমান রুমির মাথায় চুলের মুঠি ধরে এক নাগাড়ে এসব বলে প্রস্থান করল। পিছে যদি কেউ এসব কথা শুনে ফেলে, এখন সব দিকে তাকে ম্যানেজ করতে হবে। ড্রয়িং রুমে ইলিয়াস মির্জা বসে পত্রিকা পড়ছে। একটু পরে পাশে এসে স্বামীর কাঁধে মাথা দিয়ে বসল আশা বেগম। তার পরনে জর্জেটের পাতলা ফিনফিনে শাড়ি, মুখে দামি প্রসাধনী ছোঁয়া, শরীরে মোড়ানো স্বর্ণ অলঙ্কারে ধবধবে ফর্সা শরীর, যা ইলিয়াস মির্জার উইক পয়েন্ট। এমন রূপ দিয়েই তো সে ইলিয়াস মির্জাকে বশে এনেছে। কি ব্যাপার, আজ এত খুশি লাগছে তোমায়? খুশি হব না বলছো? ছেলে বিয়ে করাবো, মনের মতো সুন্দরী মেয়ে আনবো, যেন একবার দেখলেই চোখ জুড়িয়ে যায়। যেমনি চেহারা ঠিক তেমনি নামটাও বেশ সুন্দর, তুর। তা তোমার গুণধর ছেলে কোথায় সে? স্বামীর কথায় মুখ কালো হয়ে গেল আশা বেগমের। তিনি পুনরায় মুখে হাসি নিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, এভাবে বলছো কেন? ও কি তোমার ছেলের মতো কাজ না করে সারাদিন বাহিরে বন্ধু ও মেয়ে নিয়ে ঘোরে? আমার ছেলে লাকে একটা, দেখেছ না তোমার ব্যবসা ঠিকঠাক কেমন সামলাচ্ছে? ভালো হলেই ভালো। বলে ইলিয়াস মির্জা প্রস্থান করলেন সেখান থেকে। আশা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে দিলেন। তিনি তার নিজের পুত্রের আফসানের নামে সব কিছু চায়। ইলিয়াসের পুত্র নিষ্প্রভ
যেন কোনো কিছুই না পায়। সেজন্যই তো নিষ্প্রভের নামে স্বামীর কাছে উল্টোপাল্টা বলে কান ভাঙায়। আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি বের হয়েছে নিষ্প্রভ, কারণ আজ তার বন্ধু অনিকের ছেলের প্রথম জন্মদিন। সে উপলক্ষে বন্ধুর বাড়িতে উপস্থিত হতে হবে। তাদের সকল বন্ধুকে ইনভাইট করা হয়েছে। এখন সন্ধ্যা, সবাই মনে হয় এতক্ষণে উপস্থিত হয়েছে অনুষ্ঠানে। নিষ্প্রভের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু অনিক পই পই করে বলে দিয়েছে সে না গেলে কেক কাটাই হবে না। না ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে যেতে হচ্ছে। ছোট্ট বাচ্চাটার অনেক আনন্দের দিন আজ। অনিকের বাড়ি যাওয়ার আগে একটা শপে ঢুকে বেবির জন্য গিফট কিনতে হবে। সব কাজ শেষ করে অনিকের বাড়ি পৌঁছাতে সব ফ্রেন্ড সার্কেল নিষ্প্রভকে জড়িয়ে ধরল। এদের মধ্যে এমন কেউ কেউ আছে যাদের সাথে অনেক দিন পর দেখা। আসলে ব্যস্ততার কারণে সব কিছু সামলিয়ে আগের মতো আর হয় না। রিয়াদ এগিয়ে এসে বলল, কি হিরো, অবশেষে আসলি? অনিক ফোন কেটে বলল, না এসে যাবে কোথায়? তুই জানিস ব্ল্যাকমেল করে এই ব্যাটাকে আনতে হয়েছে। রিয়াদ হাসতে হাসতে বলল, কিরে শালা, তুই এখনও আগের মতোই আছিস? সব অনুষ্ঠানে ব্ল্যাকমেল করে তোকে নিয়ে আসতে হয় আগের মতনই। তবে একটা কথা মানতেই হবে, এসব কিছুর চাপ যায় বেচারা অনেকেরই উপরে। অনেক অসহায় হয়ে বলল, শালা এসব কিছুই না, তবে আমি চিন্তায় আছি। এই ব্যাটা নিষ্প্রভকে সব অনুষ্ঠানে যেভাবে আমায় ব্ল্যাকমেল করে নিয়ে আসতে হয়, না জানি বিয়ে করাতে আমায় ব্ল্যাকমেল করতে হবে। অনেকের কথা শুনে সবাই হেসে ফেলল। এতক্ষণ নিষ্প্রভ চুপ করেছিল, কারণ তাকে কথা বলার সুযোগই কেউ দেয়নি। এখন আর সহ্য না করে বলল, থামবি তোরা? এসব ফালতু জোকস আমার সাথে করবি না। রিয়াদ একটু ভান করে নিষ্প্রভের থুতনি ধরে বলল, ওরে বাবালে কচি খোকা, তা খোকা তুমি বিয়ে করবে কবে? আবার রিয়াদের কথা শুনে নিষ্প্রভ রেগে গেল। অনেক একটু সিরিয়াস ভঙ্গিতে নিষ্প্রভের কাঁধে হাত দিয়ে বলল, নিষ্প্রভ, রিয়াদ কিন্তু ঠিকই বলেছে। আমরা সবাই বিয়ে করে একটা দুটো বাচ্চার বাবা হয়ে গেলাম, আর তুই এখনও বিয়েই করলি না। বয়স তো তোর আর কম হলো না। 28 বছর পার হবে, এখনও বিয়ে করলি না। তুই শুধু একবার বিয়েতে মত দে, আমরা তোর জন্য শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে নিয়ে আসব। নিষ্প্রভ একটু চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, প্রথমত আমি সুন্দরী মেয়ে চাই না। চেহারা আমার কাছে কোনো ফ্যাক্ট না। মন সুন্দর ও তাকে মায়াবী হতে হবে, যার পানে চেয়ে থাকলে আমি এক জীবনের সকল কষ্ট ভুলে যাব। এমন মেয়ে এখনও পাইনি যার সাথে আমার হৃদয়ের সন্ধিক্ষণ হবে। আর দ্বিতীয়ত, আমি আগে নিজে ভালো কিছু করতে চাই, যেন আমার জীবনসঙ্গিনী ঠিকভাবে দায়িত্ব নিতে পারি। শুধু বিয়ে করলেই হবে না, তাকে একটা সুস্থ পরিবেশ দিতে হবে, আর যা ওই বাড়িতে থেকে দেওয়া সম্ভব না। তুই তো আমার সব কিছুই জানিস। নিষ্প্রভ এক নাগাড়ে কথাগুলো বলে তাকিয়ে দেখে সবাই তার দিকে
অবাক চোখে তাকিয়ে আছে। কি হলো? এমনভাবে তাকিয়ে আছিস কেন তোরা? মনে হয় উজবুক দেখছিস? অনেক হঠাৎ করে ঝড়ের বেগে নিষ্প্রভকে জড়িয়ে ধরে বলল, আই অ্যাম প্রাউড অফ মাই দোস্ত। নিষ্প্রভ অনেকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, এভাবে কথায় কথায় জড়িয়ে ধরিস কেন? বলতো, রিয়া কি জানে তোর এই সমস্যার কথা? চুপ সালা, রিয়াত বলল। অনেক হয়েছে তোর বাদরামি, এখন সবাই আয়। বেচারা আমাদের এইটুকু বয়সে তোদের জন্য অপেক্ষা করতে করতে ডাইপার ভিজালো। সবাই একসাথে হেসে উঠল। তানিয়া বেগম বান্ধবী আশাকে ফোন করলেন। তানিয়া ফোন পেয়ে আশা ভীষণ খুশি হয়ে যায়। ফোন রিসিভ করেই বলে, কী রে তানিয়া, তোর দেরি সহ্য হচ্ছে না নাকি? একেবারে বিয়ের পাকা করতে ফোন দিলি? তানিয়া বেগম কিছুটা বিরক্তির সহিত বলল, বিয়ে পাকা নয়, বরং ভেঙে ভাঙতে ফোন দিয়েছি। মানে তুই এসব কি বলছিস? অনেকটাই উচ্চস্বরে বিস্ময়কর কণ্ঠে বলল আশা। তানিয়া বেগম কণ্ঠে একটু জোর নিয়ে বলল, যা বলেছি একদম ঠিক বলেছি। তোর ছেলে আফসান আমার বাড়ির কাজের মেয়ের সাথে লটর পটর করেছে। সে এখন প্রেগনেন্ট। শোন তানিয়া, আফসান ছেলে মানুষ, কম বয়স, এই বয়সে এমন একটু টুকটাক হয়। বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তোর এ বাড়িতে আসলে আফসান কি আর পদ্মফুল রেখে গবরের দিকে যাবে বল? তুই বরং অ্যাবর্শন করে ব্যাপারটা ধামাচাপা দে। তানিয়া ধীর কণ্ঠে বলল, ব্যাপারটা এমন হলে তো হতোই। তোরের কাছে সব ধরা পড়েছে, ওসব জেনে গেছে। তোর ছেলে এসব আকাম কুকাম করবে আর আমি ধামাচাপা দেব? কত কষ্ট করে মেয়েকে রাজি করিয়েছিলাম তোর ছেলের জন্য, সব মাটি হয়ে গেল। এখন যা করার তুই করবি, আমি এসবের মধ্যে নেই। আশা বেগম এবারে একটু রেগে যায়। তানিয়াকে বলে, এটা বললে তোর এখন হবে না। ভুলে যাস নে আমার থেকে তুই 10 লক্ষ টাকা নিয়েছিস, এখনও ফেরত দিসনি। আর আমি চাইলে কিন্তু অতীতের সব ফাঁস করে দিতে পারি। ভেবে দেখ, তখন তুই তোর ছেলে মেয়ে ও তোর স্বামীর কাছে মুখ দেখাতে পারবি তো? আশার কথা শুনে তানিয়া বেগমের হাত পা কাঁপতে শুরু করলো। মনে হয় এখনই দেহ থেকে আত্মা বের হয়ে যাবে। সে কম্পনরত কণ্ঠে বলল, না, তুই এটা করতে পারিস না আমার সাথে, কিছুতেই। আমি তোর ছোটবেলার বান্ধবী। আশা হাসতে হাসতে বলে, আমি ঠিক ততক্ষণ পর্যন্ত চুপ থাকব যতক্ষণ পর্যন্ত তুই আমার কথা শুনবি। তানিয়া চুপ হয়ে যায়। যা কিছু হয়ে যাক না কেন, ফেলে আসা দিন কিছুতেই সামনে নিয়ে আসতে চায় না, নয়তো বড় সর্বনাশ হয়ে যাবে।